আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন অসৎ মৌলবী ও একজন চরিত্রবান নারীর মধ্যকার একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একজন মৌলবী বসবাস করত, যিনি সর্বদাই তার গ্রামের মানুষদের সাথে খুবই ভালো আচরণ করত এবং তিনি একটি গ্রাম্য মসজিদে ইমামতি করত। সবসময়ই মিষ্টি কথার মাধ্যমে মানুষকে নিজের দিকে আকর্ষণ করত এবং গ্রামের মানুষরাও তাকে খুবই শ্রদ্ধা করত এবং তাকে অনেকটা সম্মান করত। এবং সেই মৌলবীর কাছে যে কোনো ধরনের বিচার এবং পরামর্শ নিয়ে গ্রামবাসীরা আসত। অর্থাৎ গ্রামবাসীরা এক কথায় সেই মৌলবীকে তাদের রাজা হিসাবে যেন মেনে নিয়েছিল। অর্থাৎ মৌলবী কখনো কোনো অপরাধ করতে পারে এমনটা গ্রাম্যবাসীরা কখনো কল্পনাই করতে পারে না। এর একটি কারণই হলো মৌলবী তাদের সাথে এমন আচরণ করত যাতে মনে হতো সে যেন মানুষরূপে ফেরেশতা। তবে সে মৌলবীর চরিত্র একদমই ভালো ছিল না, সে অশ্লীল চরিত্রের অধিকারী ছিল। গ্রামের ছোট ছোট বাচ্চাদের দিকে সে সবসময় কুদৃষ্টি দিত। সে এতটাই খারাপ ছিল যে বাচ্চাদের সাথে সে অশ্লীল এবং খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হতে চাইত। মসজিদে যখনই কোনো ছোট শিশু কোরআন শিক্ষা গ্রহণ করতে আসত, তখন সেই মৌলবী বাচ্চাদের দিকে বাজে ইঙ্গিত দিত। অর্থাৎ সে তার কুৎসিত রূপটা গ্রামবাসীকে দেখায়নি এবং গ্রামবাসীদের সাথে মিষ্টি মধুর বাক্যে কথা বলার কারণে তারাও তাকে ফেরেশতা রূপে গ্রহণ করে নিয়েছিল। ওই গ্রামে একজন যুবতী মেয়ে বসবাস করত, যে খুবই সুন্দরী ছিল এবং সে এতটাই সুন্দর ছিল যে যে কেউ তাকে দেখলে একেবারে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকত। যুবতী মেয়েটির স্বামী বহু বছর হয়েছে তাকে ছেড়ে চলে গেছে এবং যুবতী মেয়েটি একাই সে গ্রামে বসবাস করে এবং পরিশ্রম করে নিজেই অর্থ উপার্জন করে চলে। যুবতী মেয়েটি খুবই দিনদার ছিল। সে সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পছন্দ করে এবং গ্রামের মানুষের সাথে সে সবসময় বেশ ভালো আচরণ করে। গ্রামের মানুষরাও তাকে খুবই ভালোবাসে। একদিন সে যুবতী মেয়েটি বাজার করার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল। পথিমধ্যে সেই অসৎ মৌলবীর কুদৃষ্টি সে মেয়েটির ওপরে গিয়ে পড়ে। এরপর থেকে মৌলবী সবসময় চাইত যে সেই মেয়েটির সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হতে। এর জন্য সেই অসৎ মৌলবী একটি পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক গ্রামের একজন লোককে সে ভাড়া করে। এই লোকটির অর্থের খুবই প্রয়োজন ছিল, তাই মৌলবী সে সুযোগটা নেয়। মৌলবী সেই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে, আমি অমুক একটি মেয়েকে পছন্দ করেছি এবং আমি চাই যে সে আমার হোক, অর্থাৎ আমি তাকে নিজের করে নিতে চাই। তখন সে লোকটি মৌলবীর উদ্দেশ্যে বলতে থাকে, বেশ হুজুর, আপনি এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি, তাহলে আপনি চাইলে তাকে বিয়ের প্রস্তাব দেন এবং বিবাহ করে নিন। তখন মৌলবী সে লোকের উদ্দেশ্যে বলতে থাকে, না না, আমি তাকে বিবাহ করতে পারবো না, কারণ আমার একজন স্ত্রী রয়েছে এবং আমার স্ত্রীর পিতা খুবই ধনী। সুতরাং সে যখন জানতে পারবে আমি আরও একটি বিয়ে করেছি, তাহলে আমার স্ত্রীর পিতা আমাকে অনেক বড় শাস্তি দিবে। সুতরাং আমি তোমাকে অনেক অর্থ দিব, এর বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে। আমি যে মেয়েটিকে পছন্দ করেছি, তুমি তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে এবং তুমি তাকে বিয়ে করবে। তবে তুমি যে তার স্বামী হবে সে কখনোই এই কথাটি জানতে পারবে না, কেননা তুমি তাকে বিয়ে করবে আর সে চিন্তা করবে যে আমি তার স্বামী। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তুমি তার সাথে দেখা করবে না। মূল কথা হচ্ছে তুমি তাকে বিয়ে করবে, কিন্তু সে এই কথা কখনোই জানবে না, বরং তার সাথে আমি বসবাস করব। লোকটির অর্থের প্রয়োজন ছিল, তাই সে বিয়ের জন্য রাজি হয়ে গেল। এরপর লোকটি বলতে শুরু করল, বেশ, তাহলে আপনি যেহেতু এই এলাকার একজন সম্মানীয় ব্যক্তি, সুতরাং আপনি মেয়েটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। সে যদি জানতে পারে যে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, তাহলে অবশ্যই সে বিয়েতে রাজি হবে। এরপর সেই মৌলবী ওই মেয়েটির কাছে যায় এবং বিয়ের প্রস্তাব করে। মেয়েটি মনে মনে চিন্তা করে যে যেহেতু এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আর দীর্ঘদিন ধরে আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, সুতরাং আমি বিয়ে করতেই পারি। অতঃপর সেই লোকটির সাথে মেয়েটির বিবাহ হয়, কিন্তু মেয়েটি বিবাহর পূর্বে তার স্বামীর চেহারা দেখেনি এবং মেয়েটি গ্রামের মানুষের মুখে অনেকবারই সেই মৌলবীর কথা শুনেছে, কিন্তু মৌলবীকেও সে আজ পর্যন্ত দেখেনি। যাই হোক, মেয়েটির বিয়ের পর সে লোকটি গ্রাম থেকে চলে যায় এবং মেয়েটিকে নিয়ে আনা হয় সেই মৌলবীর বাড়িতে। বিয়ের পর প্রথম যখন মেয়েটি মৌলবীর চেহারা দেখে, সে মনে মনে চিন্তা করতে থাকে যে ইনি হয়তো আমার স্বামী হবে। মৌলবী মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে,
তুমি কখনোই ঘর থেকে আমার অনুমতি ছাড়া বের হবে না এবং বাইরে থেকে কেউ ঘরে প্রবেশ করতে চাইলেও প্রবেশ করতে দিবে না। একদিন মৌলভী ইমামতির জন্য সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পড়ে। যুবতী মেয়েটি ঘরে একাই ছিল। তখন বাহিরে থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলতে শুরু করে, ঘরে কেউ আছে? আমি সারাদিন অভুক্ত, আমাকে কিছু খেতে দিন, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবে। অতঃপর সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলল, বেশ, তাহলে আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করব। তবে তুমি যেহেতু আমাকে খাবার খাইয়েছ, তাই তোমাকে আমি একটি জিনিস দিতে চাই। এরপর সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মেয়েটিকে একটি আংটি দেয় এবং বলে যে, তুমি সবসময় এই আংটিটি পরে থাকবে, এটি সবসময় তোমাকে বিপদ থেকে হেফাজতে রাখবে। মেয়েটিও সে আংটিটি পরে নেয়, আর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিও সেখানে চলে গেল এবং যে মসজিদে ওই মৌলভী ইমামতি করত সেখানে গিয়ে নামাজ আদায় করত এবং সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই মসজিদেই থেকে গেল। এরপর মৌলভী যখন বাড়িতে এসে সে যুবতী মেয়েটির কাছে যেতে চাইল, আর যখনই মৌলভী সেই যুবতী মেয়েটিকে স্পর্শ করতে চাইল, তখনই হঠাৎ করে এক ঝটকায় সে সেখান থেকে পড়ে গেল এবং যতবারই সে মৌলভী মেয়েটির কাছে যেতে চাইল ততবারই সে ব্যর্থ হল। এদিকে যুবতী মেয়েটিও কিছুই বুঝতে পারছিল না কেন তার স্বামীর সাথে এমনটা হচ্ছে। আসলে মেয়েটি তো জানতই না সেই মৌলভী তার আসল স্বামী নয়। এরপর সেই মৌলভী যখন তার মসজিদে গিয়ে আজান দিতে চাইলেও কিছুতেই তার গলা থেকে আজানের স্বর বের হচ্ছিল না। পাশাপাশি সে কোরআন তেলাওয়াত করতে পারছিল না। মৌলভী নিজেও কিছু বুঝতে পারছিল না। এদিকে মৌলভীর কথা বলতে না পারার কারণে নামাজে বিঘ্ন ঘটতে শুরু করল। এখন ইমামতি করবে কে তা নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। অতঃপর মসজিদে থাকা সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে লাগলো সে সবাইকে নামাজ পড়াবে, এবং ঠিক তেমনটাই হলো। বেশ কিছুদিনের মধ্যে নামাজ, কোরআন তেলাওয়াতের পাশাপাশি সকলের সাথে ভালো আচরণ করে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সকলের নয়নের মণি হয়ে উঠল। মৌলভী ব্যক্তিটি বাকি সময় ভালোই কথা বলতে পারত, কিন্তু যখনই সে কোনো গ্রামবাসীর সাথে কথা বলতে যেত কিংবা নামাজ পড়াতে যেত কিংবা কোরআন তেলাওয়াত করাতে যেত, তখনই তার গলা দিয়ে কণ্ঠস্বর বের হতো না। এদিকে মৌলভী ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে হিংসা করতে লাগলো, কেননা সে দেখতে লাগলো যে সবাই সেই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে ভালোবাসছে, তার থেকে পরামর্শ গ্রহণ করছে এবং মৌলভীর জায়গা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তাই মৌলভী ঠিক করলো যে সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির নামে অপবাদ দেবে। তখন সে পূর্বের লোকটির সাথে আবারও হাত মেলায় যে ওই যুবতী মেয়েটিকে বিয়ে করেছিল। সে ওই লোকটির উদ্দেশ্যে বলতে থাকে, আমি তোমাকে অনেক টাকা দেব, বিনিময়ে তুমি একটি মেয়েকে খুঁজে আনো যে মেয়েটি গ্রামে থাকা নতুন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে মিথ্যা অপবাদ দেবে। লোকটির টাকার খুব লোভ ছিল, তাই এইবারও সে মৌলভীর সাথে যোগ দিল। সে একটি মেয়েকে অর্থের লোভ দেখিয়ে সমস্ত কিছু খুলে বলল এবং মেয়েটিও সেই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটিকে ফাঁসাতে রাজি হয়ে গেল। একদিন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মসজিদে ইমামতি করার জন্য দাঁড়ালো। তখন সেখানে সেই মেয়েটি এসে হাজির হলো। মেয়েটি মসজিদে প্রবেশ করে মুসল্লিদের উদ্দেশ্যে বলতে লাগলো, এই লোকটির সাথে আপনারা কেউই নামাজ আদায় করবেন না। সে খুবই একজন খারাপ এবং অসৎ লোক। সে আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, এই মেয়েটির কথা তোমরা বিশ্বাস করো না, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আল্লাহ তুমি সাহায্য করো, সত্যটা প্রকাশ করো। আর তখনই সেই খারাপ মেয়েটির জীব একেবারে বের হতে মাটি পর্যন্ত বেরিয়ে আসলো। মেয়েটি খুব ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সত্য কথা বলে দিল। সে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সত্যি বলছে, আসলে তার কোনো দোষ নেই। আসলে তাকে একজন হিংসে করে এবং সে আমাকে অর্থ দিয়েছে যাতে করে আমি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির নামে মিথ্যা অপবাদ দেই, আর আপনারা সবাই তাকে ঘৃণা করে এ গ্রাম থেকে বের করে দেন। অতবার মেয়েটি সবার সামনে সেই মৌলভীর কথা বলে দিল, যে ছিল এই গ্রামবাসী নয়নের মণি। তখন মৌলভী সহ ওই যুবতী মেয়েটিকেও মসজিদে ডেকে পাঠানো হলো এবং গ্রামবাসীরা মৌলভীকে বলল, এই খারাপ মেয়েটি আপনার নামে বলছে আপনি নাকি হিংসা করে এসব করিয়েছেন। মৌলভী তখন বলতে লাগলো, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কেন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে হিংসা করতে যাব এবং এই মেয়েটিকে আমি অর্থের লোভ দেখিয়ে এরকমটা কেন করতে যাব। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি আবার আল্লাহর কাছে সাহায্য চাইল, আর সাথে সাথে এক বিশাল বড় সাপ সেই মৌলভীর গলায় পেঁচিয়ে ধরল। তখন মৌলভী বলতে লাগলো যে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্য কথা বলছি, আসলে আমি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে হিংসা করতাম, আর আমি এই মেয়েটিকে বলেছি যে সে যেন মিথ্যা অপবাদ দেয়। অতঃপর মৌলভী আরো বলতে লাগলো যে,
আর হ্যাঁ, আরেকটি কথা আমি গোপন করেছি। আমি এতদিন যার সাথে ছিলাম, যে আমাকে স্বামী হিসাবে জানত, আমি তার আসল স্বামী নই। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে যুবতী মেয়েটিকে সমস্ত ঘটনা খুলে বলল, এবং সেই আংটিটির কারণে যে যুবতী মেয়েটি অসৎ মৌলবীর কাছ থেকে বেঁচে গেছে সেটাও বলল, এবং সাপটি অসৎ মৌলবীকে মেরে ফেলল। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একজন কিপ্টে মহিলা, তার ইমানদার ছেলে এবং এক মাওলানার শিক্ষণীয় গল্প শোনাব। কি হয়েছিল ওই মহিলার পরিণতি, সে কি আদৌ সঠিক পথে ফিরে এসেছিল, তা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এক গ্রামে এক মহিলা তার স্বামী এবং এক ছেলে নিয়ে বাস করতেন। তিনি অনেক পরহেজগার ছিলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, রোজা রাখতেন, সবসময় নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন রাখতেন। কিন্তু এত কিছুর পরেও হয়তো তিনি আল্লাহ তাআলার প্রকৃত সন্তুষ্টি অর্জন করতে পারেননি, কারণ তিনি ছিলেন ভীষণ কঞ্জুস স্বভাবের। কখনো তিনি তার কোনো প্রতিবেশীকে বা দুয়ারে আসা ফকির মিসকিনকে কিছু দান করতেন না, না টাকা পয়সা না খাবার। তিনি মনে করতেন তিনি যদি কাউকে দান করেন তাহলে তার ধন সম্পদ ফুরিয়ে যাবে, তাই তিনি কখনোই কাউকে দান করতেন না। আর শুধু তাই নয়, তিনি তার দুয়ারে আসা গরিব দুস্থ মানুষদের দূর দূর করে তাড়িয়ে দিতেন। তার স্বামী একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি যা ইনকাম করতেন তা দিয়ে তাদের সংসার খুব সচ্ছলভাবে চলত। আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়া সত্ত্বেও ওই মহিলা কখনো কাউকে কিছু দান করতেন না। একদিন তিনি তার ছেলে এবং স্বামীর সাথে দুপুরের খাবার খেতে বসেছেন। এমন সময় বাড়ির দুয়ারে এক ফকির এসে বলল, মা গো, দয়া করে আমাকে কিছু খাবার দাও, আমি 3 দিন ধরে কিছু খাইনি। ওই মহিলা শুনেও না শোনার ভান করলেন। কিন্তু তার স্বামী খুবই দয়ালু একজন মানুষ ছিলেন। তিনি বয়স্ক ব্যক্তিটার আর্তনাদ সইতে পারলেন না। তিনি যদি তার স্ত্রীকে ওই ফকিরের জন্য কিছু খাবার বেড়ে দিতে বলতেন তাহলে তার স্ত্রী তাকে কথা শোনাত। তাই তিনি তার নিজের থালায় থাকা খাবারটুকু নিয়ে ওই ফকিরকে দিয়ে দিলেন। তিনি বাড়িতে ঢোকার সাথে সাথে তার স্ত্রী চিৎকার করে বলে উঠলেন, এত কষ্ট করে রান্না করেছি কি এসব ফকিরদেরকে খাবার খাওয়ানোর জন্য? আপনি কেন আপনার খাবারের ফকিরকে দিয়ে দিলেন? কত কষ্ট করে আমি খাবারগুলো রান্না করেছিলাম, এখন আপনি আর খাবার পাবেন না। এ বলে সে তার স্বামীকে আর খাবার বেড়ে দিল না। তার স্বামী তাকে বুঝিয়ে বললেন, দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত রিজিক দান করেছেন, অশেষ নিয়ামত দান করেছেন। সেটা এই কারণে যাতে আমরা তার বান্দাদের সেবা করতে পারি, যাতে আমরা গরিব দুঃখীদেরকে দান করতে পারি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আর তাছাড়াও দুস্থদের সহায়তা করলে কখনো ধন সম্পদ কমে না, বরং বাড়ে। তার স্ত্রী রেগে গিয়ে বলল, হয়েছে, আমাকে আর আপনার জ্ঞান দান করতে হবে না, আমি খুব ভালো করেই জানি কি করা উচিত আর অনুচিত। এরকম ঘটনা প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে ঘটত, কারণ একমাত্র সে ছাড়া তার ছেলে এবং তার স্বামী দুজনেই খুব দানশীল এবং দয়ালু ব্যক্তি ছিলেন। তারা তাদের সাধ্যমতো অসহায় মানুষদেরকে দান করার চেষ্টা করতেন। আর যখনই তার স্বামী বা ছেলে কাউকে কিছু দান করত তখনই তিনি তাদের সাথে বাজে ব্যবহার করতেন, তাদেরকে কটু কথা শোনাতেন। কোনোভাবেই তার ছেলে এবং স্বামী তাকে দান করার গুরুত্ব সম্বন্ধে বোঝাতে পারতেন না। একদিন ওই মহিলার স্বামী মারা গেল। তিনি যথেষ্ট ধন সম্পদ রেখে গিয়েছিলেন, তাই তাদের সংসার চালাতে খুব বেশি কষ্ট হতো না। ততদিনে ওই মহিলা ছিল বেশ বড় হয়েছিল। তার ছেলের নাম ছিল মাসুম। সেও তার বাবার মতো গরিব দুঃখীদেরকে দান করত, অসহায় মানুষের পাশে দাঁড়াত। কিন্তু তার মার এসব ভালো লাগতো না। একদিন তাদের বাসায় বেশ ভালো মন্দ খাবারের আয়োজন হয়েছিল। ওই দিন এক গরিব মহিলা তাদের বাড়িতে আসলো। মাসুম মোটামুটি তখন ইনকাম করতে শুরু করেছে কেবল। সে তার মানিব্যাগ থেকে একটি 100 টাকার নোট এবং প্লেটে করে বিরিয়ানি বেড়ে ওই অসহায় মহিলাকে খেতে দিল। তখনই মাসুমের মা চিৎকার করে বলে উঠলেন, মাসুম, কত বড় সাহস তোর! আমার অনুমতি ছাড়া আমার রান্নাঘরে ঢুকে আমার কষ্ট করে রান্না করা খাবার তুই এই ফকিন্নিকে খাওয়াচ্ছিস? তুই জানিস না এদের স্বভাবই এরকম? এদেরকে একদিন দিলে আরো 10 দিন এরা লোভে পড়ে আসবে। এ ছেলেটা একদম বাপের মতো হয়েছে। মাসুম তার মাকে অনেক বুঝিয়ে বলল, দেখো মা, আজ তো আমাদের বাড়িতে বেশ ভালো মন্দ খাবার রান্না হয়েছে এবং সেগুলো পরিমাণেও অনেক বেশি আছে। সেখান থেকে যদি একজন মানুষের খাবার আমরা দান করে দেই তাহলে আমাদের খাবার ফুরিয়ে যাবে না। তখন তার মা বলল, যেহেতু তুই এ মহিলাকে খাবার দিয়েছিস তাই আজকে আর তোর খাবার খেতে হবে না। ওই দিন দুপুরে তিনি মাসুমকে খেতে দিলেন না। তার এরকম আচার আচরণ প্রায় নিত্যদিনের ঘটনা ছিল। যখনই মাসুম কাউকে কিছু দিয়ে সাহায্য করত তখনই ওই মহিলা তার ছেলের বিরুদ্ধে আওয়াজ ওঠাতেন। মাসুম কোনোভাবেই তার মাকে বোঝাতে পারত না। মাসুম আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ,
সে তো আমার মা হয়, আমি তার উপর চিৎকার চেঁচামেচি করতে পারি না। আবার তার এরকম আচরণ আমি সহ্যও করতে পারি না। তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রোজা রাখেন, শুধু একটিমাত্র বিষয়ে তার ঈমান কেন এত দুর্বল? হে আল্লাহ, তুমি আমাকে কোনো একটি উপায় বের করে দাও, যাতে করে আমি আমার মায়ের এই বাজে স্বভাব ত্যাগ করাতে পারি। আল্লাহ তাআলা হয়তো এবার সত্যি মাসুমের আরজি কবুল করেছিলেন। একদিন মাসুম জানতে পারল তাদের এলাকায় একজন বিশিষ্ট মাওলানা এসেছেন। দূর দূর থেকে মানুষ তার কাছে নানান ধরনের সমস্যা নিয়ে আসে এবং তিনি সকল সমস্যার সমাধান করে দেন, কিন্তু বিনিময়ে তিনি কিছুই নেন না। এই কথা শোনা মাত্র মাসুম আর এক মুহূর্ত দেরি না করে মাওলানা সাহেবের ঠিকানা জোগাড় করে তার শরণাপন্ন হল। সেই মাওলানার কাছে গিয়ে মাসুম সব কথা খুলে বলল। মাওলানা সাহেব মাসুমকে বললেন, তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে দাও, ইনশাল্লাহ তোমার সমস্যা সমাধান হবে। মাসুম মাওলানা সাহেবকে তার বাড়ির ঠিকানা দিয়ে ফিরে আসলো। পরের দিন মাওলানা সাহেব একজন ফকিরের রূপ ধারণ করে মাসুমদের বাড়িতে আসলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, মাগো, কেউ কি আছে? দয়া করে আমাকে কিছু সাহায্য করো। এমন কণ্ঠস্বর শুনে মাসুমের মায়ের মাথায় আগুন ধরে গেল। তিনি বেরিয়ে এসে বললেন, আবার দিন দুপুরে এসে হাজির হয়ে গেছে আরেকজন, চলে যাও এখান থেকে। তখন মাওলানা সাহেব বললেন, মাগো, আমি অনেকদিন যাবৎ কিছু খেতে পাই না, দয়া করে আমাকে কিছু খাবার দাও। তখন ওই মহিলা বলল, আপনি আমাকে মা বলে ডাকলেন কোন সাহসে? আমার বয়স দেখে কি আপনার আমাকে মা বলে মনে হয়? বুড়ো খাটাস কোথাকার। তখন মাওলানা সাহেব বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার মেয়ের মতো, দয়া করে আমাকে কিছু খাবার দাও। ওই মহিলা বললেন, কি, আপনি আমাকে মেয়ে বললেন কোন সাহসে? আপনি জানেন আমার বাবা কত বড় একজন ব্যবসায়ী? আপনার মতো ফকিরের মেয়ে আমি কেন হতে যাব? মাওলানা সাহেব বললেন, আমাকে ক্ষমা করে দাও, ও হে জান্নাতি নারী, আমাকে কিছু খাবার দান করো। তখন মাসুমের মা বলল, কি, আমি জান্নাতি? তার মানে আপনি আমাকে বেঁচে থাকতে মেরে ফেলছেন? আপনার কি মনে হয় আমি মরে গেছি যে আমি এখনই জান্নাতে যাব? মাওলানা সাহেব বললেন, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমাকে ক্ষমা করে দিন। ওহে পরহেজগার ব্যক্তির স্ত্রী, আমাকে দয়া করে কিছু খাবার দান করুন। এবার মাসুমের মার মন একটু নরম হলো। এবারে ডাকটাকে তিনি আর খারাপ বলতে পারলেন না। তিনি গলার স্বর একটু নরম করে বললেন, এখন বাড়িতে খাওয়ার কিছু নেই, এখন যান, অন্য আরেকদিন আসবেন। তখন মাওলানা সাহেব বললেন, আচ্ছা, ওই ঝুড়িতে পড়ে থাকা কিছু তরমুজের খোসা রয়েছে, এই খোসাগুলোই আমাকে দিয়ে দিন, ওহে নেক ব্যক্তির স্ত্রী। তখন মাসুমের মা বললেন, না, এই তরমুজের খোসাগুলো দেওয়া যাবে না, এগুলো আমি জমিয়ে রেখেছি, এগুলো দিয়ে ভাজি খাবো তাই। তখন মাওলানা সাহেব বললেন, আপনি যদি আমাকে ওই তরমুজের খোসাগুলো দেন, তাহলে আমি কাল এসে আপনাকে 100 টাকা দিয়ে যাব। মাসুমের মা হাসলেন এবং বললেন, আপনি নিজে রাস্তায় ভিক্ষা করে বেড়ান, আপনি কিভাবে আমাকে 100 টাকা দিবেন? তখন মাওলানা সাহেব বললেন, আমি কবরস্থানে কাজ করি, প্রতিটি কবরের খবর আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজ আমি 500 টাকা করে পাই। মাসুমের মা মোটামুটি লোভী একজন মহিলা ছিলেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার আমাকে সামান্য তরমুজের খোসার জন্য 100 টাকা দিতে হবে না, আপনি বরং এই তরমুজের খোসাগুলো নিয়ে যান, আর আজ রাতে আপনি কবরস্থানে যাবেন না। আজকে আমি কবরের খবর নেব এবং আল্লাহর কাছে পৌঁছে দিব, তাহলে আল্লাহ তাআলা আমাকে 500 টাকা দিবেন। এই বলে তিনি তরমুজের খোসাগুলো একটি পলিথিনে ভরে মাওলানা সাহেবকে দিয়ে দিলেন। ফকির বেশে মাওলানা সাহেব তরমুজের খোসাগুলো নিয়ে খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওই লোভী মহিলা ওই দিন রাতে কবরস্থানে চলে গেলেন। কবরস্থানের ভেতরে ঢুকে কিছু দূর এগিয়ে যেতেই তিনি পা ফসকে একটি কবরের ভেতর পড়ে গেলেন, যেন একটি আস্ত কবর আগে থেকে খোঁড়া ছিল তার জন্য। তিনি চিৎকার করে কান্না করতে থাকলেন, কিন্তু কোনো এক অলৌকিক শক্তি তার চিৎকার যেন কাউকে শুনতে দিচ্ছিল না। হঠাৎ তিনি দেখলেন আশেপাশে থেকে কতগুলো সাপবিচ্ছু তাকে সে আক্রমণ করছে। তিনি ব্যথায় চিৎকার করতে থাকলেন। এমন সময় তিনি দেখলেন একজন বয়স্ক ব্যক্তি হাতে একটি পলিথিন নিয়ে কবরের সামনে এসে দাঁড়িয়েছেন। সেই ব্যক্তি পলিথিন থেকে তরমুজের খোসাগুলো কবরে ফেলে দিলেন। সাথে সাথে তরমুজের খোসাগুলো একটির সাথে আরেকটি জোড়া লেগে প্রাচীর তৈরি করে ওই মহিলাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। এর ফলে ওই মহিলার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি হয়ে গেল, আর কোনো সাপবিচ্ছু ওই মহিলাকে কবরের মধ্যে আক্রমণ করতে পারল না। মাসুমের মা জ্ঞান হারালেন। পরদিন সকালে বাড়িতে নিজের মাকে খুঁজে না পেয়ে মাসুম সারা এলাকায় তার মাকে খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছে গেল। কবরস্থানে গিয়ে দেখল একটি কবরে তার মা ঘুমিয়ে রয়েছেন, ঠিক যেমন কোনো ছোট্ট শিশু আরাম করে বিছানায় ঘুমিয়ে থাকে। সে তার মাকে কোলে করে বাড়িতে নিয়ে আসলো। তার মা তাকে জ্ঞান ফিরলে সব কথা খুলে বললেন। মাসুম বুঝতে পারল ওই ফকির ব্যক্তিটি আর কেউ নয়,
তিনি হচ্ছেন স্বয়ং মাওলানা সাহেব। মাসুম মাওলানা সাহেবের কাছে গিয়ে অনেক শুকরিয়া আদায় করল। মাসুমের মা বুঝতে পারলেন পৃথিবীতে বেঁচে থাকতে তিনি যা কিছু গরিব দুঃখীদের দান করবেন সে সবকিছুই তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এরপর থেকে তিনি আর কখনো কোনো গরিব দুঃখী মানুষের সাথে বাজে ব্যবহার করেননি। সাধ্যমতো তিনি সকলকে খাবার, টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র দান করে গেছেন। তিনি আর কখনো মাসুমকেও দান করতে বাধা দেননি। এভাবেই মাসুম মাওলানা সাহেবের সহায়তায় তার মাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 4 গরিব বোন ও একজন ফেরেশতার হজ করার একটি বিস্ময়কর ঘটনা। কেন একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হজ পালন করল সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার রাবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাই তার সঙ্গীদের নিয়ে হজের সফরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তিনি যখন তার সঙ্গীদের নিয়ে হজের উদ্দেশ্যে মক্কার দিকে যাচ্ছিলেন তখন তিনি হঠাৎ করে দূর থেকে দেখলেন যে একজন মহিলা কিছু একটা করছে। এরপর তিনি যখন মহিলার কাছে গেলেন তিনি দূর থেকে দেখলেন যে নির্জন জঙ্গলের মধ্যে একটি মৃত ঘোড়া পড়ে আছে, আর সেই মহিলাটি একটি ছুরি দিয়ে সেই ঘোড়া থেকে কিছুটা মাংস কেটে তার ঝুলির মধ্যে ভরে নিচ্ছে এবং তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল যে মহিলাটি খুবই অসহায় এবং দরিদ্র। রাবি বিন সুলাইমান মনে মনে চিন্তা করতে লাগলো যে এই মহিলাটি নিশ্চয়ই মরা ঘোড়ার মাংস কাউকে রান্না করে খাওয়াবে। তাই রাবি বিন সুলাইমান মহিলাটি পিছু নিল এবং দেখল যে মহিলাটি একটি বাড়িতে গিয়ে থামল এবং দরজার ঠোকর মারতে লাগল। তখন ভেতর থেকে একটি মেয়ে এসে দরজা খুলল। তখন মহিলাটি মাংসগুলো নিয়ে ভেতরে প্রবেশ করল। রাবি বিন সুলাইমান মনে মনে চিন্তা করতে লাগল তারা নিশ্চয়ই এই মাংসগুলো রান্না করে খাবে। তাই রাবি বিন সুলাইমান মনে মনে ঠিক করল যে তাদেরকে সতর্ক করা প্রয়োজন। এজন্য তিনি যখন তাদের ঘরের দিকে উকি দিল দেখল যে ঘরের মধ্যে মোট 4 জন যুবতী মেয়ে রয়েছে। রাবি বিন সুলাইমানের উপস্থিতিতে টের পেয়ে ঘর থেকে আওয়াজ আসলো যে বাহিরে কে দাঁড়িয়ে আছে। তখন রাবি বিন সুলাইমান বলল, আমি তোমাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে এসেছি। মরা ঘোড়ার মাংস খাওয়া আমাদের কোন মাযহাবের মধ্যে নেই, এটি না জায়েজ। তখন ভেতর থেকে মহিলারা আওয়াজ করল যে আমরা এখন নিরুপায় হয়ে ঘোড়ার মাংস খাবো। আমরা 4 দিন না খেয়ে আছি, আর আমাদের এমন কোনো শুভাকাঙ্ক্ষী নেই যে আমাদেরকে কিছু পরিমাণ পয়সা কিংবা খাবার দিয়ে সাহায্য করবে। তাই এই মুহূর্তে এই মরা ঘোড়ার মাংসই আমাদের জন্য জায়েজ। এই কথা শোনার পর রাবি বিন সুলাইমান রহমাতুল্লাহি আলাইয়ের মনে খুবই অনুশোচনা হলো। এরপর সে তার হজের কাফেলার কাছে ফিরে গেল এবং হজে যাওয়ার জন্য তার কাছে যে অর্থ কড়ি ছিল সেখান থেকে তিনি কিছু অর্থ ব্যয় করে কিছু ময়দা কিনেন এবং বাকি অর্থগুলো তিনি ময়দার ভেতর লুকিয়ে সেই বাড়িটির কাছে গেলেন এবং ওই মহিলাটিকে ডেকে পাঠালেন যিনি মরা ঘোড়ার মাংস তার সন্তানদেরকে খাওয়াতে চেয়েছিল। রাবি বিন সুলাইমান সেই ময়দার থলেটি ওই মহিলাকে দিয়ে বলল, আমি আমার হজের সমস্ত সঞ্চয় আপনাকে দিয়ে দিলাম এবং খুশি মনেই দিলাম। আপনি এগুলো আপনার 4 মেয়ে সহকারে খাবেন। মহিলাটি রাবি বিন সুলাইমানের এমন মাহাত্ম্য দেখে খুবই খুশি হল এবং বলল যে, ইয়া রাবি বিন সুলাইমান, আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক। আপনার হজের ইচ্ছা কোনো একদিন আল্লাহ তাআলা কবুল করুক এবং আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে পরকালে স্থান দিক। ওই মহিলাটি এরপর ময়দার থলেটি নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে রাবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাই ততদিন পর্যন্ত সেখানে অপেক্ষা করতে থাকে যতদিন না পর্যন্ত হজ শেষ হয় এবং তার কাফেলাটি ফিরে না আসে। এরপর হজ যখন শেষ হয় আর হজের কাফেলা যখন ফিরে আসে তখন হজরত রাবি বিন সুলাইমান তাদের কাছে যায় এবং গিয়ে বলে, তোমাদের হজ কেমন কাটল? তখন তারা অবাক দৃষ্টিতে বলে, আরে তুমি কি আমাদের সাথে হজের সময় ছিলে না? তুমি তো আমাদের সাথেই মক্কা তাইফ করলে, শয়তানকে পাথর ছুঁড়ে মারলে, জমজম কূপ থেকে পানি খেলে, আর তুমি এখন বলছো হজ কেমন কেটেছে? হজরত রাবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাই কিছুই বুঝতে পারছিলেন না, কারণ তিনি তো হজে যাননি। তাহলে কাফেলার লোকরা হজের মধ্যে তার মতো কাকে দেখল? তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আরেকটি কাফেলা আসার পর তাদেরকেও তিনি জিজ্ঞেস করলেন হজ কেমন কাটল। তারাও একই জবাব দিল। তারা বলতে লাগলো, তুমি তো আমাদের সাথে হজ করেছ, তাহলে আবার কেন জিজ্ঞেস করছো হজ কেমন কেটেছে? তিনি কিছুই বুঝতে পারছিলেন না। এরপর তিনি যখন রাতে ঘুমাতে গেলেন তখন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে স্বপ্নের মধ্যে কেউ একজন তাকে বলছে, রাবি বিন সুলাইমান, তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কারণ তুমি তোমার হজের টাকা দিয়ে এক অসহায়কে সাহায্য করেছ।
আর তাই আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তোমার রূপেই তৈরি করে মক্কার মধ্যে পাঠিয়েছে, যেন তোমার অনুপস্থিতিতে সে তোমার হয়ে হজ করে, এবং কিয়ামত পর্যন্তই সে ফেরেশতাটি তোমার রূপ ধারণ করে প্রতি বছর হজ করে যাবে। প্রিয় বন্ধুরা, হাদিসে এসেছে, কোনো মুসলমান ব্যক্তি যদি দুনিয়ার কোনো মানুষের মুসিবতের সময় তাকে সাহায্য করে, তাহলে আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার দিকে ফিরে তাকাবে, তারপর রহমত বর্ষণ করবেন। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন একজন যুবক দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, হে আল্লাহ, তুমি আমার মায়ের শাস্তির ব্যবস্থা করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার মার জন্য এমন দোয়া করছো? তখন এই যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে। জন্মের পর 2 বছর আমাকে দুগ্ধপান করিয়েছে, কিন্তু তারপর যখন আমি বুঝতে শিখলাম, তখন সে আমাকে তার কাছ থেকে দূর করে দিল আর বলল সে আমাকে চেনে না। এখন আপনিই বলুন আমার কি করা উচিত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গতকাল সকালে তোমার মাকে নিয়ে আমার দরবারে উপস্থিত হবে, আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব। পরের দিন ওই যুবকের মা তার 4 বোনকে নিয়ে আরো 40 জনকে সাক্ষী হিসেবে ওই যুবক সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এই যুবক আপনার ব্যাপারে যে অভিযোগ এনেছে তা কি সত্যি? তখন ওই মহিলা বললেন, বিশ্বাস করুন হুজুর, এই ছেলেটিকে আমি চিনি না, আমি তাকে জন্ম দিইনি, কোনোদিন দেখিও নি। এই ছেলেটি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, আমাকে আমার সম্প্রদায়ের কাছে লাঞ্ছিত করতে চাইছে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি এদের সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে জিজ্ঞেস করলেন। সকলেই ওই মহিলার পক্ষে কথা বলল। তারা সবাই বলল, হুজুর, এই মহিলার কখনো বিয়ে হয়নি, তাহলে এই ছেলেটি কি করে এই মহিলার সন্তান হতে পারে? সবকিছু শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে বললেন, এই যুবকটিকে অবিলম্বে হাত পা বেঁধে কারাগারে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না সাক্ষী প্রমাণ সহ তার অভিযোগ সত্য প্রমাণিত হবে, সে বন্দী অবস্থায় থাকবে। তখন সৈন্যরা ওই ব্যক্তিকে নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা দিল। প্রতিমধ্যে তাদের সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তখন ওই যুবক চিৎকার করে বলল, ওহে হযরত আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রতি অবিচার করেছেন, বিচারের ফয়সালা না করেই তিনি আমাকে বন্দী করতে পাঠাচ্ছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে আদেশ করলেন পুনরায় দরবারে ফিরে যাওয়ার জন্য। সৈন্যরা যখন ফিরে আসলো, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা ফিরে আসলে কেন? সৈন্যরা বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। অতঃপর ওই যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবার তার বয়ান পেশ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই বিচার করতে চাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে তা মেনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বয়ান শুনে তাকে জিজ্ঞেস করলেন, তোমার পক্ষের কি কোনো সাক্ষী আছে? তখন ওই মহিলা বলল, অবশ্যই সাক্ষী আছে, এই যে দেখতে পাচ্ছেন এই 40 জন, তারা সবাই সাক্ষী। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বোনদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই কি আমাকে তোমাদের বোনের বিচারক হিসাবে মেনে নিয়েছো? তারা সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ ও তার রাসূলকে সাক্ষী রেখে 400 দিরহাম মোহরানার বিনিময়ে এই যুবকের সাথে এই মহিলার বিয়ে দিব। অতঃপর তিনি তার দাস কুম্বুরকে দিয়ে 400 দিরহাম মুদ্রা আনালেন, আর ওই যুবককে 400 দিরহাম মুদ্রা দিয়ে বললেন, এবার তুমি এই মোহরানা তোমার স্ত্রীকে দিয়ে তার সাথে বাসর করে এসো। তখন ওই যুবকটি ওই মহিলাকে মোহরানা দিয়ে বলল, তাহলে চলো আমরা দুজনে বাসর করে আসি। তৎক্ষণাৎ ওই মহিলা চিৎকার দিয়ে বলল, নাউজুবিল্লাহ, ওহে হযরত আলী, আপনি কি চান আমি আমার নিজ পুত্রকে বিবাহ করি? আল্লাহর কসম, কুরাইশরা জোর করে আমার সাথে হাজিম নামক এক ব্যক্তির বিয়ে দিয়ে দেয়, আর আমার এই পুত্র সন্তান হয়। কিন্তু আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বলেছিল আমি যাতে আমার সন্তানকে ছেড়ে দেই, এ কারণে আমি তাকে আমার পরিচয় দিইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের কৌশল দেখে ওমর ফারুক খুবই বিমোহিত হলেন এবং তিনি বললেন, ওহে হযরত আলী, আজ তুমি না থাকলে এই ওমর ধ্বংস হয়ে যেত। একদা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন।
এমন সময় তার এক গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার ছোট ছেলেটি প্রতিবেশী এক ইহুদির বাড়ির খেজুরের গাছে পড়ে থাকা খেজুর কুড়িয়ে প্রতিদিন খেত। আজ সে অপরাধে ওই ইহুদি আমার ছেলেটিকে মারধর করে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাড়িতে ফিরে যাও। আব্দুল্লাহ আনসারী রাসূলের কথা মতো বাড়িতে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে কান্না করতে শুরু করলেন। তারপর একে একে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির কাছে তার কান্নার কারণ জানতে চাইলেন এবং তার সমস্যার সমাধান করতে চাইলেন, কিন্তু তিনি কারো সাথেই কথা বললেন না, একাধারে কেঁদেই চললেন। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কান্নার কারণ জানতে চাইলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুখ তুলে তাকালেন এবং বললেন, ওসমান গনি, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আমার গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর ছেলে প্রতিবেশী এক ইহুদির বাড়ির খেজুর গাছের নিচে পড়ে থাকা খেজুর কুড়িয়ে খেত। আজ ওই ইহুদি সে ছোট ছেলেটিকে মারধর করেছে এবং খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। ওসমান, তুমি কি আমাকে ওই খেজুরের গাছটি কিনে দিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে কান্না করতে দেখে ওসমান গনি নিজেও চোখ মুছলেন আর তিনি ওই ইহুদির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণের মধ্যেই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাড়িতে উপস্থিত হয়ে সেই ইহুদিকে ডেকে বললেন, আমি তোমার বাড়ির সামনের ওই খেজুর গাছটি কিনে নিতে চাই। ইহুদি মনে মনে ভাবল, এত বড় লোক একজন ব্যক্তি তার গাছ কিনতে এসেছে, তার কাছ থেকে বেশ ভালো টাকা জব্দ করা যাবে। এই ভেবে সে বলল, আমি আমার গাছটি একটি শর্তে আপনার কাছে বিক্রি করতে পারি। যদি আপনি আপনার বাড়ির পাশের 100টি গাছ বিশিষ্ট বাগান আমার নামে লিখে দেন, তবেই আমি আপনাকে আমার খেজুর গাছটি দিয়ে দেব। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হে ইহুদি, আমি আমার রাসূলের চোখের পানি মোছার জন্য তোমার কাছে গাছ কিনতে এসেছি। আজ যদি তুমি আমার বাড়ির পাশের 100টি গাছ বিশিষ্ট বাগানের পরিবর্তে আমার জীবনে অর্জিত সমস্ত সম্পত্তিও দাবি করতে, তবু আমি তোমাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। অতঃপর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দলিল নিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাখলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হে ওসমান গনি, কসম আল্লাহর, আমি মুহাম্মদ তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। একদা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত নিখোঁজ ছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মুনাফিকদের উদ্দেশ্যে বললেন, হে মুনাফিকগণ, তোমরা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, নয়তো আমি তোমাদের গর্দান শরীর থেকে আলাদা করে দেব। তখন মুনাফিকরা বলল, আমরা তো জানি না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ও হে ওমর, জাবালে নূর থেকে 3.25 মাইল দূরে এক ঝাঁক উট এবং ভেড়ার পাল নিয়ে রাখালিরা দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে রাসূলকে আমরা খুঁজে দেখতে পারি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিকে এগিয়ে গেলেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে গিয়ে জিজ্ঞেস করল, গত 3 দিন যাবত রাসূলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা কি তাকে এদিকে আসতে দেখেছ? তখন রাখালিরা বলল, না, তাকে তো আমরা এদিকে আসতে দেখিনি। তবে ওই পাহাড়ের গুহায় আজ 3 দিন যাবত কোনো এক ব্যক্তি উম্মতি উম্মতি বলে কেঁদেই চলেছেন, আর তার সেই কান্না শুনে আমাদের ভেড়ারা একটি দানাও গ্রহণ করছে না, কোনো ঘাস খাচ্ছে না। এত পেটানোর পরেও কোনোভাবেই তারা খাবার গ্রহণ করছে না। এমনকি ওই লোকের সাথে সাথে আমাদের ভেড়া এবং উটগুলোও কাঁদছে। রাখালিদের কথা শুনে তারা দুজনেই বুঝতে পারলেন যে যার কান্নায় পশুরা পর্যন্ত তাদের খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সে আর কেউ নয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা দুজন পাহাড়ের গুহায় গিয়ে দেখলেন সিজদারত অবস্থায় প্রিয় নবী কান্না করছেন। হযরত আবু বকর বললেন, ও হে নবী, যে উম্মতের জন্য আপনি কাঁদছেন, আমি আবু বকর আল্লাহর কসম করে বলছি, আমার জীবদ্দশায় করা সকল নেক আমল আমি আপনার সেই উম্মতকে দান করলাম। সুবহানাল্লাহ। দয়া করে আপনি উঠুন, মদিনায় ফিরে চলুন। অনেক ডাকাডাকির পরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন না, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হে আল্লাহর রাসূল, যে ওমর আমি 26 বছর বয়সে তরবারি নিয়ে আপনার গর্দান কাটতে এসেছিলাম, কিন্তু আপনার তাকওয়া দেখে মুগ্ধ হয়ে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। সেই 26 বছর বয়সের পর থেকে
আজ অবধি আমি যতগুলো পুণ্য করেছি সেসব পুণ্যের নেকি আমি আপনার উম্মতকে দান করলাম। তবু আপনি আর কাঁদবেন না, আপনি উঠুন, আমাদের সাথে মদিনা ফিরে চলুন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই উঠলেন না, তখন তারা দুজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে তাকে জানালেন সব কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূলের খোঁজ পাওয়া গিয়েছে, তিনি জাবালে নূর থেকে 3.25 মাইল দূরে পাহাড়ের গুহায় আছেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে নিয়ে পাহাড়ের গুহায় উপস্থিত হলেন। এসে বললেন, আব্বাজান, আপনি আজ 3 দিন যাবৎ এখানে আপনার উম্মতের জন্য কাঁদছেন, এদিকে আমি 3 দিন যাবৎ আপনার জন্য চিন্তায় না খেয়ে রয়েছি। আপনি একটাবারও আপনার মায়ের কাছে বলে আসলেন না, আমি আপনার মা ফাতিমা এসেছি, আপনি উঠুন। আমি ওয়াদা করছি, আমি ফাতিমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দান করলাম, দয়া করে আপনি উঠুন। তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন না। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, তুমি আমাকে হাসান আর হুসাইনকে দিয়েছ। আমি আমার এই 2 সন্তানকে আমার আব্বার উম্মতের জান্নাত প্রাপ্তির জন্য উৎসর্গ করলাম। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও হে জিবরাইল, তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দাও, আমি তার কান্না কবুল করেছি এবং ফাতিমার কোরবানিও কবুল করেছি, সে যাতে আর কান্না না করে এবং মদিনায় ফিরে যায়। আমি কথা দিচ্ছি, হাসরের ময়দানে আমি তার একটি উম্মতকেও তার অনুমতি ছাড়া জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদারত অবস্থা থেকে উঠলেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, ওহে ফাতিমা, আমি চেয়েছিলাম আমি ঠিক ততক্ষণ পর্যন্ত কাঁদব যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, যে নবী আমাদের জন্য এত কেঁদেছেন, এমনকি হাসরের ময়দানেও আমাদের জন্য সুপারিশ করবেন, সেই নবীর উদ্দেশ্যে আমরা দরুদ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার বান্দাদের খুব ভালোবাসেন। আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্ট হন এবং যে বান্দা আল্লাহর উপর ভরসা রাখেন, তার জন্য আল্লাহই যথেষ্ট। আজ আপনাদের এমনই এক নেককার বান্দা ও পরিবারের হজ যাত্রার কাহিনী শোনাব, যা শুনে আপনারও মন জুড়িয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সে অনেক বছর আগের কাহিনী। তখন মানুষের যোগাযোগের সুব্যবস্থা ছিল না। ওই সময় হয় কোনো প্রাণীর পিঠে করে, না হয় পায়ে হেঁটেই হজ যাত্রা করতে হতো। এমনই এক সময়ে এক কামিলদার ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়। তার সামর্থ্য ছিল না কোনো প্রাণীর পিঠে করে হজে যাওয়ার, তাই সে পায়ে হেঁটে হজের জন্য রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে এক গ্রামে পৌঁছায়। সে অনেকটাই ক্লান্ত হয়ে যায়, তাই সে ভাবে এই গ্রামে কিছুদিন বিশ্রাম নেওয়া যাক, হজ হতে এখনও তো অনেক দিন বাকি। সে গ্রামে প্রবেশ করে দেখে ওখানে সবাই যেন নিজ নিজ কাজে ব্যস্ত। সে আশেপাশে তাকিয়ে পরিবেশ বোঝার চেষ্টা করে। সে সামনে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পান, যে বয়সের ভারে একদম ক্লান্ত হয়ে গেছে। সে সেই বৃদ্ধার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে, আপনি কোথায় থাকেন? বৃদ্ধা মাথা নিচু করে বসে বসেই ঝিমুচ্ছিল। সে তার কথা খেয়াল করতে পারে না। পাশেই ছিল এক মুচি, যে তার কাজ খুব মনোযোগ দিয়ে করছিল। কামিলদার লোকটি সে মুচির কাছে গিয়ে দাঁড়ায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাজ দেখে। একসময় সে মুচিকে জিজ্ঞেস করে, আপনি কি খুব ব্যস্ত? তখন মুচি তার দিকে ফিরে তাকায় এবং সামনে এমন কামিলদার একজন বুজুর্গ ব্যক্তিকে দেখে যে থমকে যায় এবং তাকে বলে, আমি দুঃখিত, আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আপনাকে দেখতে পারিনি। আপনি কে হুজুর? সে তখন জানায় যে সে হজের উদ্দেশ্যে বের হয়েছে এবং সে এখানে কিছুদিন বিশ্রাম নিতে চায়। মুচি জানায়, বেশ তো, আমার সাথে চলুন, আপনি আমার বাসায় কিছুদিন থাকবেন, আমি এতে খুশি হব। অতঃপর মুচিটি তাকে সাথে করে বাসায় নিয়ে যায়। বাসায় ছিল তার শুধুমাত্র স্ত্রী। 30 বছর ধরে তাদের সংসার হওয়া সত্ত্বেও তাদের কোনো সন্তান ছিল না। সে তার স্ত্রীর কাছে গিয়ে বলে, মেহমান নিয়ে এসেছি, তার জন্য খাওয়ার ব্যবস্থা করো। কিন্তু তার স্ত্রী মন খারাপ করে জানায়, বাসায় কোনো বাজার নেই, কিভাবে রান্না করব? মুচি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি বাজার নিয়ে আসছি। সে তখন এই বলে বের হয়ে যায় এবং তার সেই দিনের পারিশ্রমিক দোকান থেকে নিয়ে বাজার করে আনে। কিন্তু রান্নার পর তা খুব অল্প পরিমাণে হয়। তার স্ত্রী জানায়, এতে কেবল একজনেরই খাবার হবে।
তাই তারা সেটি মেহমানকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই হুজুর তো তাদেরকে রেখে খাওয়ার লোক নয়। অতঃপর বাধ্য হয়ে সেখান থেকে কিছু খাবার তার স্ত্রীকে দেওয়া হয় এবং সেও খেতে বসে। অবাক হয়ে তারা লক্ষ্য করে খাবারে এতটাই বরকত এসেছে যে এ অল্প খাবার থেকেই 3 জনের খাওয়া হয়ে আরও কিছু খাবার রয়ে গেছে। তারা তখন ভাবল বাকি খাবারটা হয়তো পরের দিনের জন্য রাখা হবে। কিন্তু মুচি লোকটি সে খাবারটিকে একটি টিফিন বক্সে ভরে নিয়ে বাহিরে চলে গেল এবং কিছুক্ষণ পর খালি বাটি নিয়ে ফিরে আসলো। হুজুর লোকটি এটা দেখে একটু অবাক হলো এবং মনে মনে ভাবল সে হয়তো কাউকে সাহায্য করছে। তবে যাই হোক, এরপর শুধু যে খাবারে বরকত আসলো তা নয়, বরং মুচির কাজেও বরকত বাড়ল। মুচির দোকানে প্রতিদিনই অনেক মানুষ জুতো সেলাই করতে আসতে লাগলো। মুচি অবাক হয়ে ভাবল, এত লোক কি আমাদের শহরে আছে? এদেরকে তো আমি চিনিও না। তবুও সে তার কাজে মন দিল। তাদের সংসার মোটামুটি অভাবমুক্তভাবে চলতে লাগলো। এভাবে 10 দিন হওয়ার পর বুজুর্গ ব্যক্তিটির আবার সফরে যাওয়ার সময় হলো। সে তখন মুচিকে জানালো, আমি আবারও বের হব হজের উদ্দেশ্যে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আশ্রয়, খাদ্য এবং সাহায্য করার জন্য। এই বলে সে মুচির সাথে বুক মেলায়। এতদিনে তাদের সাথে সে লোকটির অনেক সুসম্পর্ক হয়ে গিয়েছিল। সে বুঝেছিল এই মুচি এবং তার পরিবারও খুব ভালো। তাই সে মুচিকে তার সাথে হজে যাওয়ার দাওয়াত দেন। কিন্তু মুচি জানায় যে এবার তার পক্ষে যাওয়া সম্ভব নয়। তখন বুজুর্গ ব্যক্তিটি মন খারাপ করে ফেলে। সে বলে, মানুষ দূর দূরান্ত থেকে হজে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছে। খুব খারাপ লাগলো যে তোমার হজে যাওয়ার ইচ্ছে পর্যন্ত নেই। মুচি কোনো জবাব দেয় না, বরং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যাই হোক, তারা তো তাকে সাহায্য করেছে, তাই সে আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। মুচি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে বলে, আমার তো হজে যাওয়ার ইচ্ছে আছে, তবে উপায় নেই। এ বলে সে তার কাজের উদ্দেশ্যে আবার চলে যান। হুজুর লোকটি চলে যাওয়ার পরও তার কাজ এবং সংসারে বরকতের কোনো অভাব হয় না। আগে যেমন ছিল তেমনই থাকে। মুচির ঘরে একটি সিন্দুক ছিল। সে সেই সিন্দুকে কিছু কিছু করে টাকা জমাচ্ছিল। তার স্ত্রীকে সে এ ব্যাপারে কিছুই বলে না। তার স্ত্রী মনে করে হয়তো সে হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছে। একদিন মুচি তার দোকানের পাশে কবুতরের পাখা ঝাপটানোর শব্দ শুনতে পায়। সে তাকিয়ে দেখে অনেক সুন্দর একটি কবুতর তার দোকানের পাশে উড়ছে। দেখে যেন মনে হচ্ছে কবুতরটি সেই মুচি লোকটির কাছে এসেছে। লোকটি যখন কবুতরের দিকে হাত বাড়িয়ে দেয়, তখন কবুতরটি নিজে থেকেই তার হাতে এসে খুশি মনে বসে। লোকটি বাসায় যাওয়ার সময় কবুতরটি সাথে করে নিয়ে যায়। তার স্ত্রী কবুতরটি দেখে খুব খুশি হয়। সে কবুতরটিকে খাওয়াতো এবং নিজের সন্তানের মতোই আদর করত। তারা কবুতরটিকে খুব ভালোবাসত। কিন্তু কবুতরটি সকাল হলে বের হয়ে যায় এবং সন্ধ্যার আগে ফিরে আসে। প্রথম দিন তারা এটা নিয়ে ভয় পেয়ে গিয়েছিল যে কবুতরটি হারিয়ে গেল নাকি। কিন্তু যখন কবুতরটি নিজে নিজে ফিরে আসে, তখন তাদের ভয় কেটে যায়। কবুতরের এ স্বভাবে তারা অভ্যস্ত হয়ে পড়ে। একদিন মুচি লোকটি সে সিন্দুকে জমানো টাকাগুলো নিয়ে বের হয়ে যায় এবং খালি সিন্দুক নিয়ে ফিরে আসে। তখন তার স্ত্রী কিছুটা অবাক হয় এবং ভাবে সে টাকাগুলো কি করলো, তবে কোনো কিছু জিজ্ঞেস করে না। এরপর একদিন কবুতরটি বের হয়ে আর ফিরে আসে না। তারা খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা কবুতরটিকে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাদের খুবই মন খারাপ হয়। অতঃপর অনেকদিন পরে সেই কবুতরটি ফিরে আসে। সাথে ছিল সেই হজে যাওয়া কামিলদার ব্যক্তি এবং সে বৃদ্ধা মহিলা যে মুচির দোকানের পাশে বসে থাকত। মুচি এবং তার স্ত্রী খুবই খুশি হয়। তাদের দেখে আবার কৌতূহলীও হয় যে তারা একসাথে কোত্থেকে এলো। বুজুর্গ লোকটি তাদের মনের অবস্থা বুঝতে পারে এবং তাদেরকে বলে, এই কবুতরটি আমার। আমি তাকে পাঠিয়েছিলাম জানার জন্য যে তোমার কি এমন অবস্থা যার কারণে তুমি হজে গেলে না। কবুতরটি তোমার উপর নজর রাখত। সে দেখতে পেয়েছিল যে তুমি এই বৃদ্ধা মহিলাকে প্রতিদিন খাবার দিতে এবং তোমার জমানো টাকাগুলো তুমি বৃদ্ধা মহিলাকে দিয়ে দিয়েছ হজ করার জন্য, যার কারণে তুমি নিজে হজ করতে পারোনি। তোমার এই ব্যাপারটিতে আমি খুবই খুশি হয়েছি। এবার বৃদ্ধা মহিলাটি বলে, আমার নিজের কোনো সন্তান নেই, তবু সেই মুচি লোকটি আমাকে মায়ের মতো দেখাশোনা করেছে। আমি তাকে জানিয়েছিলাম আমার খুব হজে যাওয়ার ইচ্ছে, আর তাই সে আমাকে হজে যাওয়ার জন্য তার জমানো টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমি তার প্রতি খুবই সন্তুষ্ট। কিন্তু যখন সে আমাকে হজে যাওয়ার জন্য খাবার এবং টাকা দেয়, তখন আমি চিন্তিত ছিলাম যে অল্প সময়ে আমি কিভাবে হজে পৌঁছাবো। তখন এই কবুতরটি আমার কাছে যায় এবং আমাকে জানায় সে আমাকে হজে নিয়ে যেতে পারবে। আমি অবাক হয়ে যে এই ছোট্ট একটি কবুতরের পিঠে চড়ে আমি কিভাবে হজে যাব। তখন সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে এই কবুতরটি অনেক বড় হয়ে যায় এবং আমাকে হজে নিয়ে যায়। এসব কথা জেনে তারা সবাই পুলকিত হয়। মুচির বউ অনেক গর্ববোধ করে। কামিল ব্যক্তিটি তখন তাদেরকে বলে, তোমরা খুবই ভালো এবং পরোপকারী।
সৃষ্টিকর্তাও তোমাদের প্রতি সন্তুষ্ট। তোমরা আমাকে ঘরে জায়গা দিয়ে বিনা বাক্যে আমাকে খাদ্য দিয়েছ, আশ্রয় দিয়েছ, আমার মেহমানদারিতা করেছ, তোমরা কোনো কিছুর বিনিময় ছাড়া। এবং এই বৃদ্ধাকে তুমি দেখেছ সন্তানের মতো তার দায়িত্ব পালন করেছ। যেখানে তার নিজেই সন্তানই তাকে দেখে না, তাকে হজ করার তুমি ব্যবস্থা করেছ। এত কিছুর পরে সৃষ্টিকর্তা তোমাদের ওপর কিভাবে নারাজ থাকতে পারে বলো? তাই আমরা দোয়া করছি যে কবুতরটি তোমরা নিজের সন্তানের মতো ভালোবেসেছ, সে যাতে তোমার সন্তান রূপেই থাকে। এ বলে তারা সবাই আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে এবং কবুতরটি একটি পুত্ররূপে বদলে যায়। মুচি এবং তার স্ত্রী এই ঘটনা দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তারা খুবই খুশি হয় এবং বাচ্চাটিকে কোলে তুলে দেয়। তখন বুজুর্গ ব্যক্তিটি বলে, আমরা দোয়া করছি এরপর যেন তোমরা একসাথে হজ করতে পারো। আল্লাহ তোমাদেরকে সেই তৌফিক দিক, আমিন। তো বন্ধুরা, এ থেকে আমরা শিখে নিতে পারি যে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকলে সে যে কোনো কিছুই করতে পারে। আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয় এবং আমরা যাই ভালো বা খারাপ করি না কেন তা কোনো না কোনোভাবে কর্মফল হিসেবে আমাদের কাছে ফিরে আসে। তাই আমরা সবসময় চেষ্টা করব সৎ কাজ করার এবং নিজের মাঝে মহত্ব স্থাপন করার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এক গরিব দফতরি এবং এক অদ্ভুত শহরের গল্প শোনাব। তো চলুন শুরু করা যাক। অনেক বছর আগে এক দেশে এক গরিব ব্যক্তি বাস করত। তার নাম ছিল আব্দুল্লাহ। সে একটি কারখানায় দপ্তরির কাজ করত। তার স্বল্প বেতনে তার স্ত্রী মোটেও সন্তুষ্ট ছিল না। সে সবসময় আব্দুল্লাহকে বলতো, এই কম টাকা চাকরি ছেড়ে দাও, শহরে গিয়ে কোনো ভালো চাকরি করো। রোজ রোজ বউয়ের কাছে কথা শুনতে শুনতে একদিন আব্দুল্লাহ সত্যি সত্যি শহরে পাড়ি জমালো। রাস্তায় এসে আব্দুল্লাহ দেখল অনেক লোকের ভিড়। সে ভাবল সেখানে হয়তো কোনো সার্কাস চলছে। সে দেখল ভিড়ের মধ্যে থেকে একজন লোক বলছে, কে আমার কাছ থেকে কথা কিনতে চাও? এক একটি কথার মূল্য 100 টাকা। যে কিনতে চাও এসে কিনে নিয়ে যাও। আব্দুল্লাহ এটা শুনে ভীষণ অবাক হলো। আব্দুল্লাহকে তার বাবা মারা যাওয়ার আগে 200 টাকা দিয়ে গিয়েছিল। আব্দুল্লাহ ভাবল সে ওই 200 টাকা দিয়ে 2টি কথা কিনবে। সে ওই লোকের কাছে গিয়ে বলল, আমি আপনার থেকে 2টি কথা কিনতে চাই। ওই লোকটি আব্দুল্লাহকে বলল, 1 নম্বর কথা, যাত্রাপথে কখনো একা বের হবে না, কাউকে সাথে নিয়ে বের হবে। 2 নম্বর কথা, ঘুমানোর আগে বিছানা সবসময় হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নেবে। আব্দুল্লাহ 200 টাকা ওই লোকটিকে দিয়ে দিল আর জিজ্ঞেস করল, ভাই, আমি যদি আপনার সাথে আবার দেখা করতে চাই তাহলে আপনাকে কোথায় পাব? লোকটি বলল, আমি আন্ধেরি নগরীতে থাকি, সেখানে দেখা পাবে আমার। আব্দুল্লাহ ওই 2টি কথা কিনে নিয়ে পুনরায় যাত্রা শুরু করল। সে যখন একটি দিঘির পাশে দিয়ে যাচ্ছিল, সে দেখল অনেকগুলো বড় বড় ব্যাঙ পানিতে খেলা করছে। তার তো যাত্রাপথে সাথে করে নিয়ে যাওয়ার মতো আর কেউ ছিল না। তাই সে একটি ব্যাঙকে সাথে নিয়ে যাত্রা শুরু করল। পথ চলতে চলতে সে ক্লান্ত হয়ে গেল। তাই একটি গাছের নিচে চাদর বিছিয়ে খাওয়া দাওয়া করে নিল। তারপর যখন সে বিশ্রাম করার জন্য চোখটা বন্ধ করল, তখনই অদ্ভুত এক আওয়াজ শুনতে পেল। আব্দুল্লাহ দেখল তাকে একটি বড় সাপ আক্রমণ করতে আসছে, আর ব্যাঙটা সাপ দেখে জোরে জোরে চিৎকার করছে। আব্দুল্লাহ তৎক্ষণাৎ পেছনে সরে গেল। সে একটি গাছের ডাল ভেঙে নিয়ে এসে সাপটিকে মেরে ফেলল। এরপর আব্দুল্লাহ ভাবল, যাক, আমার 100 টাকার কথা তো কাজে লাগলো। ব্যাঙটি আজ আমার সাথে না থাকলে আমাকে ওই সাপের হাত থেকে কে বাঁচাতো? তারপর আব্দুল্লাহ আবার পথ চলতে শুরু করল। পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। দূর থেকে সে একটি ঘনবসতি দেখতে পেল। সেখানে গিয়ে সে একটি সরাইখানায় গেল। সেখানে সরাইখানার দায়িত্বে থাকা মেয়েটি বলল, আমাদের সরাইখানায় আপনাকে স্বাগতম জনাব, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। মেয়েটি আব্দুল্লাহর জন্য বেশ কিছু মজার খাবার বানালো। আব্দুল্লাহ মনে মনে ভাবল, তার কাছে তো আর বেশি টাকা নেই, না জানি এই খাবার এবং থাকার মূল্য হিসাবে মেয়েটি তার কাছে কত টাকা চাইবে। খাওয়া দাওয়া শেষে মেয়েটি বলল, জনাব, আপনার ঘরটি সুন্দর করে গুছিয়ে রেখেছি, আপনি দয়া করে আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আব্দুল্লাহ ঘরে গিয়ে দেখল মেয়েটি সত্যিই ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আব্দুল্লাহ যখনই বিছানায় উঠতে যাবে তখন ভাবল, ওই লোকটির কাছ থেকে কেনা দ্বিতীয় কথাটাও কাজে লাগিয়ে দেখা যাক। এই ভেবে আব্দুল্লাহ বিছানায় হাত রাখল। বিছানায় হাত রাখার পর আব্দুল্লাহ চমকে উঠল, কারণ বিছানায় কোনো কাঠ বা তোশক ছিল না। বিছানা দড়ি দিয়ে বেঁধে তার উপর চাদর বিছানা ছিল। আব্দুল্লাহ বিছানার নিচে উকি দিয়ে দেখল অনেক বড় একটি কুয়া।
সরাইখানায় ওই মেয়েটি তখন নিজের রুমে ঘুমাচ্ছিল। আব্দুল্লাহ তার রুম থেকে বের হয়ে এসে সরাইখানায় থাকা সবাইকে খবর দিল। তারা সবাই এসে খাট সরিয়ে দেখল রুমের ভেতর একটি অনেক বড় কুয়া। তারা সবাই মিলে ওই মেয়েটিকে ঘরে বন্দি করে রাখল এবং পুলিশকে খবর দিল। যখন ওই কুয়ার তল্লাশি চালানো হলো তখন কয়েকজন মানুষকে জীবিত উদ্ধার করা হলো, যারা হয়তো 2-3 দিন আগে এই কুয়াতে পড়ে গিয়েছে। আর বেশ কিছু লাশ উদ্ধার হলো। পুলিশ সরাইখানার ওই মেয়েটিকে ধরে নিয়ে গেল। ওই এলাকার বাদশা এত বড় একটি কাজের জন্য আব্দুল্লাহকে 100টি স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন। আব্দুল্লাহর 200 টাকা উসুল হয়ে গেল। এবার সে ওই লোকটির সাথে দেখা করার জন্য ভাবল, যে লোকটির কারণে তার এতগুলো উপকার হয়েছে। সে সকলের কাছে ঠিকানা জানতে জানতে একসময় আন্ধেরি নগরীতে পৌঁছে গেল। সে দেখল রাস্তায় অনেকগুলো অলংকার পরিহিতা একজন মহিলা বলছে, আমি যদি এই রাস্তায় বসে পেশাব করি তাহলে কে আমাকে কি দিবে? আব্দুল্লাহ ওই মহিলার কর্মকাণ্ড দেখে খুবই অবাক হলো। আব্দুল্লাহ জিজ্ঞেস করল, তুমি রাস্তার মধ্যে কেন পেশাব করবে? তখন ওই মহিলা রাস্তার মধ্যে পেশাব করতে বসে গেল। আব্দুল্লাহ দেখল কেউ ওই মহিলাকে বাধা দিল না। আব্দুল্লাহ মহিলার কর্মকাণ্ড দেখে হাসতে শুরু করল। ওই মহিলা পেশাব করে উঠে এসে আব্দুল্লাহর কাছে 100 টাকা চাইল। আব্দুল্লাহ বলল, আমি কেন তোমাকে 100 টাকা দিব? তখন ওই মহিলা বলল, তাহলে আমাকে পেশাব করতে দেখে তুই হাসলি কেন? এখন তোকে 100 টাকা দিতেই হবে। খুব তাড়াতাড়ি আব্দুল্লাহর চারপাশে লোক জড়ো হয়ে গেল। সকলে আব্দুল্লাহকে দোষারোপ করল। আব্দুল্লাহ মনে মনে ভাবল, সে এ কেমন আজব শহরে এসে পৌঁছেছে। হঠাৎ সে দেখল ঘোড়ার গাড়িতে করে ওই লোকটি আসছে, যে লোকটির কাছ থেকে সে কথা কিনেছিল। আব্দুল্লাহ মনে সাহস ফিরে পেল। লোকটি এসে জিজ্ঞেস করল, এখানে কি সমস্যা হয়েছে? তখন আব্দুল্লাহ লোকটিকে সব খুলে বলল। ওই মহিলা বলল, আমি তো এর কাছ থেকে 100 টাকা নিয়েই ছাড়ব। ওই লোকটি তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি। এই বলে তিনি তার ব্যাগ থেকে একটি ফিতা বের করে ওই মহিলাকে বললেন, যদি তুমি এই ফিতা দিয়ে মেপে একদম রাস্তার মাঝামাঝি পেশাব করে থাকো তাহলে এই মুসাফির তোমাকে 100 টাকা দিবে। আর যদি রাস্তার মাঝামাঝি না হয় তাহলে তুমি তোমার সব গয়না খুলে এই মুসাফিরকে দিয়ে দিবে। রাস্তা মাপার পর দেখা গেল একদিকে দূরত্ব কম, অন্যদিকে বেশি। তখন ওই মহিলা তার শরীরের সব গয়না খুলে আব্দুল্লাহকে দিয়ে দিল। ওই লোকটি আব্দুল্লাহকে বলল, তুমি এই মুসিবতে কি করে ফেসে গেলে? এটা আন্ধেরি নগর, বুঝলে? ভাগ্য ভালো যে আজকে আমি কাকতালীয়ভাবে এই পথ দিয়ে যাচ্ছিলাম, নয়তো এরা তোমাকে ছাড়তো না আজ। এই বলে লোকটি আব্দুল্লাহকে একটি ঘরে নিয়ে গেলেন আর তাকে বললেন, আমি না আসা অবধি এই ঘর থেকে বের হবে না। 3-4 দিন পর্যন্ত আব্দুল্লাহ ওই ঘরেই থাকলো। পথ চলতে চলতে তার জুতা ছিঁড়ে গিয়েছিল। সে জুতো সেলাই করার জন্য বাহিরে বের হলো। বাজারে গিয়ে একটি মুচিকে বলল, আমার জুতো জোড়া সেলাই করে দিন ভাই। মুচি বলল, মজুরি কি দিবেন? আব্দুল্লাহ বলল, দিয়ে দিব কিছু। জুতা সেলাই শেষে আব্দুল্লাহ মুচিকে টাকা দিল, কিন্তু মুচি টাকা নিতে রাজি হলো না। একে একে আব্দুল্লাহ 4 আনা, 8 আনা এবং সবশেষে 1 টাকা ওই মুচিকে দিতে চাইল, কিন্তু সে নিল না। মুচি বলল, তুমি তো আমাকে বলেছিলে আমাকে কিছু দিবে, আমার ওই কিছুই লাগবে। মজুরি নিয়ে আব্দুল্লাহ আর ওই মুচির মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। অনেক লোক জড়ো হয়ে গেল। ওই সময় ওই লোকটি ফিরে আসছিলেন। তিনি এগিয়ে গেলেন ঝামেলার দিকে। গিয়ে সবকিছু শুনে মুচিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার ঝামেলার সমাধান কাল হবে। কাল আমার বিচার সভায় এসো। পরদিন যথাসময়ে সকলে বিচার সভায় উপস্থিত হলো। আব্দুল্লাহ ওই জ্ঞানী লোকটির দেওয়া একটি কাপড়ে মুখ বাঁধা পিতলের কলসি মুচিকে দিল। জ্ঞানী লোকটি বলল, নাও মুচি, এবার তোমার নিজের জিনিস খুলে দেখো ঠিকঠাক আছে কিনা। মুচি যখনই কলসি থেকে কাপড় খুলে কলসির ভেতরে হাত দিল, সে ব্যথায় চিৎকার করে উঠল। মুচি বলল, কিন্তু হুজুর, এই কলসিতে তো কিছু আছে। জ্ঞানী লোকটি বলল, তুমি পেয়ে গেছো তোমার কিছু, এবার এই মুসাফিরকে 100 টাকা দাও। মুচি মাথা নিচু করে আব্দুল্লাহকে 100 টাকা দিল। জ্ঞানী লোকটি বলল, আর কখনো শহরে বেড়াতে আসা কোনো মুসাফিরকে অযথা বিরক্ত করবে না। এরপর আব্দুল্লাহ ওই ব্যক্তির সাথে আবারও ওই ঘরে ফিরে গেল। 2-3 মাস পর্যন্ত সে ওই ঘরেই থাকলো। ঘরে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। একদিন ওই লোকটি যখন কাজে গেল তখন আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলো। সে দেখল রাস্তা দিয়ে একজন অন্ধ লোক অদ্ভুত ধরনের অঙ্গভঙ্গি করে নাচছে আর ব্যঙ্গ করছে। আব্দুল্লাহ লোকটির কর্মকাণ্ড দেখে হেসে ফেলল। ওই লোকটি আব্দুল্লাহকে ধরে বলল, আমি অন্ধ বলে তুমি আমার অবস্থা দেখে হাসলে, এখন আমি তোমার চোখ উঠিয়ে নেব। আব্দুল্লাহ মনে মনে ভাবল, এ কোন বিপাকে পড়ল সে। আব্দুল্লাহ খুব ভয় পাচ্ছিল। আব্দুল্লাহ লোকটিকে বুঝিয়ে বলল, ভাই দেখো, তুমি অন্ধ বলে আমি তোমাকে দেখে হাসিনি। তুমি কেমন অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছিলে, আমি সেগুলো দেখে হেসেছি। কিন্তু ওই অন্ধ লোকটি
কোনোভাবে আবদুল্লার কোনো কথাই শুনল না। এমন সময় ওই জ্ঞানী লোকটি এসে হাজির হলেন। তিনি পুরো ঘটনা শুনে বললেন, কালকে বিচার সভায় এসো, তোমাদের সমস্যার সমাধান করে দিব। পরের দিন যখন বিচার সভা বসল, তখন জ্ঞানী লোকটি ওই অন্ধ ব্যক্তিকে বললেন, তোমার চোখ দুটো এই মুসাফিরের চোখের থেকে অনেক ছোট, তাই আগে তোমার চোখ দুইটা কেটে উঠিয়ে তার দাড়িপাল্লায় পরিমাপ করে লিখে রাখা হবে। তারপর মুসাফিরের চোখ দুইটি ওঠানো হবে, আর তোমার চোখের সমপরিমাণ অংশ তোমার অক্ষি কোটরে বসিয়ে দেওয়া হবে। এ কথা শুনে অন্ধ ব্যক্তিটি ওই জ্ঞানী লোকের পা ধরে কাঁদতে শুরু করল আর বলল, সে আর জীবনে কোনোদিনও এরকম অদ্ভুত আচরণ করবে না, কারোর কাছে অন্যায় কোনো আবদারও করবে না, এমনকি আর কাউকে কখনো ভোগান্তিতেও ফেলবে না, তার চোখ দুটি যাতে না ওঠানো হয়। তখন জ্ঞানী লোকটি বলল, তাহলে এক্ষুনি জরিমানা হিসাবে 200 টাকা এই মুসাফিরকে দাও। তখন ওই অন্ধ লোকটি 200 টাকা মুসাফিরকে দিয়ে দিল। মুসাফির আবারও ওই সহায়তাকারী লোকটির সাথে ঘরে ফিরে আসলো। এবার সে ভাবল, তার কাছে এখন অনেক অলংকার রয়েছে। এছাড়াও ওই দিন ওই মহিলার থেকে পাওয়া 100 টাকা, বাচ্চার কাছ থেকে পাওয়া 100 স্বর্ণমুদ্রা, আর আজকে ওই অন্ধ ব্যক্তির কাছ থেকে পাওয়া 200 টাকাও জমে গিয়েছে। এবার সে তার বাড়িতে ফিরে যাবে। এই অদ্ভুত শহরে সে আর থাকবে না। সে বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে দেখাবে সে কত অর্থ উপার্জন করেছে, আর তার স্ত্রীর জন্য অনেকগুলো গয়নাও বানিয়েছে। এমন ভেবে সে মনে মনে খুব খুশি হয়ে গেল। সে তার বাড়ি ফেরার ইচ্ছা ওই ভালো লোকটিকে জানালো। তিনিও ভাবলেন যে এই অদ্ভুত শহর আবদুল্লার মতো সহজ সরল মানুষের জন্য নয়। অতঃপর তিনি আবদুল্লাহকে 200 টাকা, অর্থাৎ আবদুল্লাহ যে টাকা দিয়ে তার কাছ থেকে কথা কিনেছিল, সে 200 টাকাও আবদুল্লাহকে দিয়ে দিলেন। তারপর আবদুল্লাহ সবকিছু নিয়ে তার গ্রামে ফিরে গেল। তার স্ত্রী এতগুলো স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা দেখে খুবই খুশি হলো। এরপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলো। আজ আমি আপনাদেরকে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবং একজন নৌকার মাঝির গল্প শোনাব। কি করেছিল ওই মাঝি তার সাথে, তা জানার জন্য অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন শুরু করা যাক। একদা শায়েখ আব্দুল কাদের জিলানী ইসলাম প্রচারের জন্য তার অনুসারীদেরকে নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একটি গ্রামে তারা নদীর সামনে এসে থামলেন। ওই গ্রামের মানুষজন খুবই গরিব ছিল। তারা নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ গাউসুল আজম শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন একজন ব্যক্তি নদীর পাড়ে বসে কাঁদছে। তিনি তার অনুসারীদেরকে বললেন, তোমরা যাও, গিয়ে দেখো ওই লোকটি কেন কাঁদছে, তাকে তার কষ্টের কারণ জিজ্ঞেস করো। তখন পীর সাহেবের একজন অনুসারীকে ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? আপনার সমস্যা আমাদেরকে খুলে বলুন। ওই লোকটি তখন বলল, আমার সমস্যা তোমাদেরকে বলে কি হবে ভাই? তোমরা কি আমার সমস্যার সমাধান করে দিবে? তখন শাহেকের ওই মুরিদ বলল, আমরা সমস্যার সমাধান না করে দিলেও এই যে দেখতে পাচ্ছ, বাগদাদের শাহিনশাহ পীরদেরও বড় পীর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি অবশ্যই তোমার সমস্যার সমাধান করে দিবেন। তুমি আমাদের সাথে উনার কাছে চলো। ওই লোকটি কাঁদতে কাঁদতে আব্দুল কাদের জিলানীর কাছে আসলো। পীর সাহেব লোকটিকে পরম যত্নে তার পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, ও হে পথিক, বলো কি কষ্ট তোমার? তখন ওই লোকটি বলল, হুজুর, আমি খুবই গরিব একজন মানুষ। আমার স্ত্রীর সন্তান আছে। রোজ সকালে আমি নদীর ওপারে গিয়ে মাছ বিক্রি করে পয়সা রোজগার করি। আজ যখন সকালবেলা আমি কাজের জন্য বের হলাম, আমি দেখলাম আমার কাছে একটি পয়সাও নেই। আমি নৌকার মাঝিকে বললাম, ও মাঝি ভাই, আজ আমাকে বিনা পয়সায় ওপারে নিয়ে চলো দয়া করে। আমার কাছে এখন একটি পয়সাও নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যখন টাকা হবে তখন আমি অবশ্যই তোমাকে তোমার পাওনা টাকা ফিরিয়ে দেব। কিন্তু ওই মাঝি আমার একটি কথাও শুনল না। সে আমাকে নৌকা ভর্তি লোকজনের সামনে অপমান করল, এমনকি আমার জিনিসপত্র নৌকা থেকে ফেলে দিল। হুজুর, গরিবের কি এতটাই সম্মানহানি হয়? যদি তাই হয়ে থাকে তাহলে আমার জন্য দোয়া করুন, যাতে আমিও বড়লোক হয়ে যাই। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যদি বড়লোক হও কখনো, তাহলে কি তুমিও এভাবে গরিবের প্রতি অবিচার করবে? তখন ওই লোকটি বলল, না, কখনোই না। যদি আমি এরকম একটি নৌকার মালিক হই, তাহলে আমি গরিবদেরকে আমার সাধ্যমতো সাহায্য সহযোগিতা করব। কিন্তু আমার কাছে এরকম একটি নৌকা তো দূর, নৌকার ভাড়া দিয়ে যাওয়ার মতো টাকাও নেই। এই বলে লোকটি জোরে জোরে কাঁদতে শুরু করল আর বলল, হুজুর, আজ যদি আমার সাথে টাকা থাকতো তাহলে আমাকে এভাবে বেইজ্জতি হতে হতো না। লোকটি এমন করুণ অবস্থা দেখে
পীর সাহেবের মনে অনেক দয়া হলো। তিনি বললেন, ওহে পথিক, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি সালাত আদায় করে নেই, তারপর এ বিষয়ে তোমার সাথে কথা বলবো। এ বলে তিনি ওই নদীর পানিতে অজু করে সালাত আদায়ের জন্য নদীর পাড়ে দাঁড়িয়ে পড়লেন। তখন ওই গরিব লোকটিও তার পেছনে সালাতের জন্য দাঁড়িয়ে পড়ল। সে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এর আগে কখনো এভাবে সে কান্না করেনি। এমন একজন মহৎ ব্যক্তির পেছনে সালাত আদায় করতে পেরে ওই লোকটি খুবই প্রশান্তি অনুভব করল। সালাত শেষে শায়েখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আল্লাহর দরবারে 2 হাত তুলে ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, সবকিছুর মালিক তুমি, এ পৃথিবীর সৃষ্টিকর্তা তুমি, তোমার ধন ভাণ্ডারে সম্পদের তো কোনোই অভাব নেই। তোমার এই অসহায় বান্দাকে যদি তুমি তার মধ্য হতে কিছুটা অর্থ দিয়ে সহায়তা করো, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। সবার রিজিক তোমার হাতেই, হে আল্লাহ, এই অসহায় ব্যক্তিকে তুমি সহায়তা করো, যাতে তাকে আর কারোর কাছে হাত পাততে না হয়, কারোর কাছে অপমানিত হতে না হয়, কারো কাছে যেন তাকে ছোট হতে না হয়। এ লোকটির জন্য তুমি 30 দিনারের ব্যবস্থা করে দাও আল্লাহ। এমন সময় ওই লোকটি দেখল পীর সাহেবের একজন মুরিদ অনেক ভারী একটি বস্তা নিয়ে নদীর দিকে এগিয়ে আসছে। লোকটি হুজুরকে এসে বলল, হুজুর, আপনার জন্য সুদূর বাগদাদ থেকে আপনার এক অনুরাগী কিছু হাদিয়া পাঠিয়েছেন। এই 30,000 দিনার আপনি দয়া করে গ্রহণ করুন। শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই হাদিয়া গ্রহণ করলেন আর ওই ব্যক্তির জন্য মন থেকে দোয়া করলেন। এতক্ষণ ওই গরিব ব্যক্তিটি দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছিল। যে লোকটি হাদিয়া নিয়ে এসেছিল সে চলে যাওয়ার পর শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই 30,000 দিনারের বস্তাটি ওই গরিব ব্যক্তির হাতে দিয়ে বললেন, এই নাও, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম তিনি যাতে তোমাকে 30,000 দিনার দিয়ে সহায়তা করেন। আল্লাহ তাআলা তার সাহায্য পাঠিয়েছেন। এই টাকা নিয়ে গিয়ে ওই মাঝির সামনে রেখে দাও আর তার নৌকাটি কিনে নাও। আজ থেকে ওই নৌকাটি তোমার। তখন ওই লোকটি বলল, কিন্তু হুজুর, এরকমটা কিভাবে সম্ভব? ওই মাঝি কি এটা মেনে নেবে? তখন শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই বললেন, হ্যাঁ, অবশ্যই মেনে নেবে, তুমি যাও ওর কাছে। হুজুরের কথায় ওই লোকটি ওই মাঝির কাছে গেল আর যেভাবে পীর সাহেব তাকে শিখিয়ে দিয়েছিল সেভাবে সে বলল, এই নাও 30,000 দিনার, আর আজ থেকে এই নৌকা আমার। তখন নৌকার মাঝি বলল, কিন্তু এই নৌকা তোমার কি করে হতে পারে? লোকটি বলল, আমার কাছে 30,000 দিনার আছে, তা আমি তোমাকে দিলাম, আর তোমার নৌকাটা আমি কিনে নিলাম, কারণ তুমি মোটেও ভালো ব্যক্তি নও। গরিবদেরকে তুমি তোমার নৌকায় ওঠাও না, অপমান করো। এজন্য তোমার নৌকাটা আমি তোমার কাছ থেকে কিনে নিতে চাই। তখন ওই মাঝি বলল, তোমার চেহারা দেখে মনে হয় না তোমার কাছে নৌকা কেনার মতো টাকা আছে। লোকটি বলল, আমার এই থলিতে 30,000 দিনার আছে। মাঝি বলল, 30,000 দিনার অনেক কম, এত কম পয়সায় আমি আমার নৌকা তোমার কাছে বিক্রি করতে পারবো না। এ কথা বলে মাঝি ওই লোকটিকে ফিরিয়ে দিল। লোকটি পুনরায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে ফিরে এসে বলল, হুজুর, ওই মাঝি কোনোভাবেই তার নৌকা আমার কাছে বিক্রি করতে রাজি হচ্ছে না। সে বলছে 30,000 দিনার খুবই কম পয়সা, এত কম পয়সায় সে তার নৌকা বিক্রি করবে না। তখন শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার একজন মুরিদকে ওই মাঝির কাছে পাঠালেন, আর তিনি দূর থেকে দাঁড়িয়ে ওই মাঝিকে পর্যবেক্ষণ করছিলেন। পীর সাহেবের মুরিদ মাঝিকে গিয়ে বলল, ওই যে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটিকে চেনো? তার মাহাত্ম্য সম্বন্ধে জানলে তুমি এ নদী পার হওয়া তো দূর, এক পা সামনেও এগুতে পারবে না। পীর সাহেবের মুরিদ মাঝিকে অনেক বোঝালো, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। তখন ওই মুরিদ ফিরে এসে পীর সাহেবকে বলল, হুজুর, ওই লোকটি আপনাকে চেনে না, সে জানে না আপনার মাহাত্ম্য কতটুকু, সে কোনোভাবেই তার নৌকাটি বিক্রি করতে রাজি হচ্ছে না। তখন শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তৎক্ষণাৎ নদীতে একটি প্রবল ঢেউ উঁচু হয়ে ওই মাঝির দিকে এগিয়ে আসতে শুরু করল। ওই ঢেউ আর কোনো দিকে যাচ্ছিল না, শুধু ওই মাঝির দিকেই ধেয়ে আসছিল। তখন এই নৌকার মাঝি দৌড়ে হুজুরের কাছে এসে বলল, হুজুর, দয়া করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। ওই নৌকাতে শুধু মুসলিমরাই নয়, অনেক অমুসলিমরাও ছিল। তারা সবাই অবাক দৃষ্টিতে এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে নদীর ঢেউ কেন শুধুই ওই মাঝির দিকে ধেয়ে আসছিল। তখন ওই মাঝির অহংকার মাটির সাথে মিলিয়ে গেল। সে হাত জোড় করে পীর সাহেবকে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি, যাতে গরিব মানুষেরা আমার দ্বারা আর নির্যাতিত না হয়, আপনি সেই কারণে এসব করেছেন, আমাকে ক্ষমা করে দিন।
আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। দয়া করে এই নদীর ঢেউকে বলুন থেমে যেতে। তখন হুজুরে পাক গাউসুল আজম রহমতুল্লাহি আলাই বললেন, এসব কিছুই আমি করিনি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তখন ওই মাঝি মনে মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল। ঢেউ থেমে গেল। অতঃপর পীর সাহেব জিজ্ঞেস করলেন, এই নৌকা তুমি কত মূল্যে বিক্রি করতে চাও? মাঝি বলল, ওই লোকটি আমাকে 30,000 দিনার দিতে চেয়েছে, কিন্তু আমি 50,000 দিনারে নৌকাটা বিক্রি করতে চাই। রহমতুল্লাহি আলাই বললেন, তুমি তোমার 50,000 দিনার পেয়ে যাবে। এখন তুমি নৌকা থেকে তোমার জিনিসপত্র নামিয়ে ফেলো। অতঃপর মাঝি নৌকা থেকে তার নিজের সব জিনিসপত্র নামিয়ে বাকি 20,000 দিনারের জন্য অপেক্ষা করতে থাকল। ওই অসহায় ব্যক্তিটি যে সদ্য পীর সাহেবের মুরিদ হয়েছে, সেও 30,000 দিনারের বস্তা হাতে নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল যে বাকি 20,000 দিনার কোত্থেকে আসবে। তখন রহমতুল্লাহি আলাই বললেন, তুমি চিন্তা করো না, আমি যেহেতু বলেছি আমি ওই মাঝিকে 50,000 দিনার দিয়ে দেব, তাহলে অবশ্যই দিব। তখন শায়েখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার শরীরে থাকা সুন্দর পোশাকটি খুলে ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন হাদিয়া হিসেবে। ওই লোকটি পরম যত্নে হাদিয়া গ্রহণ করল। কিন্তু আর বাকি 20,000 টাকা কোথা থেকে আসবে সে সমস্যা তখনও সমাধান হয়নি। অতঃপর পীর সাহেব ওই গরিব ব্যক্তিকে বললেন, এবার তুমি এই পোশাকটি 20,000 দিনারে আমার কাছে বিক্রি করে দাও। ওই লোকটি তাই করল। অতঃপর সে মোট 50,000 দিনার ওই মাঝিকে দিয়ে দিল। তখন মাঝি বলল, ভাই, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমার 50,000 দিনার চাই না, তুমি এই টাকা তোমার কাছে রাখো ভাই, আর নৌকাটিও তুমি নিয়ে যাও। আজ থেকে এই নৌকা তোমার হলো। এই নৌকা তুমি চালাবে, গরিব দুঃখীদেরকে বিনা পয়সায় নদী পার করে দিবে। যে মাঝি কখনো কোনো গরিব ব্যক্তিকে 1 পয়সাও ছাড় দিয়ে নদী পার করাতো না, সে মাঝি সেদিন নিজের ভুল বুঝতে পেরে তার নিজের নৌকা বিনা পয়সায় এক ব্যক্তিকে দিয়ে দিয়েছিল, এমনকি 50,000 দিনার পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।